আইতুনা বিল আইব, সব সময় মানুষের নামে দোষ বলে বেড়ানো। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বর্ণনা আমরা দেখতে পাই, ওয়া ইয়ালাম আন্না জামিআ হাযিহিল উজুহ মুতাকারিবা, এটা রাজির মন্তব্য। জেনে রাখুন এখানে যে সকল মন্তব্য, যে সকল ভিন্ন বর্ণনা এসেছে সবগুলোই একে অপরের সাথে সম্পর্কিত। রাজিআতুন ইলা আসলিন ওয়াহিদ, এগুলো প্রত্যেকটি একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করে। ওয়াহুয়া তাআন, আর তা হলো মানুষকে নিচু করে কথা বলা। ওয়া ইযহারাল আইব, এবং কারো দোষ ত্রুটি বর্ণনা করা। সুম্মা হাযা আলা কাসামাইন, এরপর জেনে রাখুন এগুলো দুইটি ভাবে হয়ে থাকে। ফাইন্নাহু ইম্মা আন ইয়াকুনা বিল জাদ্দি, এটা কারো প্রচেষ্টায় হতে পারে, অর্থাৎ কেউ হয়তো সত্যিকার ভাবে এটা নিয়ে চিন্তা ভাবনা করে কাজ করছে। কামা ইয়াকুনু ইনদাল হাসাদ ওয়াল হাকাদ, এটা হাসাদ বা হিংসার কারণে হয়ে থাকে, হিংসার কারণে মানুষের ক্ষতি করে থাকে, এবং সেই সাথে হাকাদ অর্থাৎ বিদ্বেষ। ওয়া ইম্মা ইয়াকুনা বিল হাজল, আবার এটা খেলাচ্ছলেও হতে পারে, অর্থাৎ কারো হয়তো সত্যিকার ভাবে হাম্মাজ বা লাম্মাজ মানে হুমাজা বা লুমাজা হওয়ার নিয়ত নেই, কিন্তু তারা এটা করে শুধু মজা করে, দুষ্টামি করে, হাসতে হাসতে। কামা ইয়াকুনু ইনদা সুখরিয়া ওয়াল ইদহাক, এটা কারোর সাথে মজা বা দুষ্টামি করে হতে পারে। ইম্মা ইয়াকুনা ফি আমরিন ইয়াতাআল্লাক বিদ্দীন, তিনি এটিকে অন্যভাবে দেখেছেন, এটা ধর্মের যে কোনো ব্যাপারেও হতে পারে। অর্থাৎ আপনি হয়তো কারো ধর্মীয় আচরণ, ধর্মীয় পোশাক, ধর্মীয় জ্ঞান ইত্যাদি নিয়ে মজা করছেন। এখানে আরেকটি বিষয় নোট করতে হবে, আলেমগণ এটিকে গুরুত্বের সাথে বর্ণনা করেছেন। বর্তমান সময়ে আমরা খুব অদ্ভুত সময় বাস করছি। বেশিরভাগ মুসলিমরাই মুসলিমদের মতো পোশাক পরে না বা কাজ করে না। তাই যারা খুব অল্প পরিসরে হলেও ধর্মকে ধারণ করে, হয়তোবা তাদের কথায়, তাদের বাহ্যিক পোশাকে বা সামাজিকতায় ইত্যাদি ইত্যাদি, যদি তারা কিছুটা ধর্মের প্রতিফলন দেখায়, তারা এমনকি মুসলিম সার্কেলেও ঠাট্টা বিদ্রুপের শিকার হয়। আমরাই তাকে ঠাট্টা বিদ্রুপ করি, অন্য ধর্মের কেউ নয়, বরং মুসলিমরাই করে। যখন এমনটি ঘটে, ধরুন কেউ হাসতে হাসতে বলল, ওই যে ওই লোকটার বড় দাড়ি আছে, কারো দাড়ি নিয়ে ঠাট্টা মশকরা করছেন, কিংবা কেউ হয়তো কারো হিজাব বা জিলবাব নিয়ে মজা করছে। এখানে আমাদেরকে বুঝতে হবে, যখন আপনি কারো দাড়ি নিয়ে মজা করছেন, আপনি আসলে তার দাড়ি নিয়ে মজা করছেন না, আপনি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাতকে নিয়ে ঠাট্টা করছেন। এটা মোটেও কোনো হালকা বিষয় নয়। ওই লোকটি ফ্যাশন করে দাড়ি রাখেনি, সেই লোকটি আসলে আল্লাহ রসুলকে অনুসরণ করার চেষ্টা করেছে। কিংবা কাউকে হয়তো হিজাবের জন্য ঠাট্টা করছেন, সে হয়তো অন্য কোনো দেশ থেকে এসেছে, বা সে তার ধর্মীয় ভাবটা দেখাতে চায়। আমরা ধরে নেব তিনি এটা করছেন কারণ এটা আল্লাহর নির্দেশ, এটা আমরা ধরে নেব। আমরা ভাবব যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অনুসরণ করছেন। যখন আয়াতটি নাজিল হয়েছিল, তিনি রান্নাঘরে ছিলেন, তিনি রান্না করছিলেন, নবীজি বাড়ির মধ্যে হাঁটছিলেন। সেই সময় হিজাব সংক্রান্ত আয়াতটি নাজিল হয়েছিল, আর তিনি জানালা দিয়ে তা শুনেছিলেন। তিনি সাথে সাথে তার কাপড় দিয়ে মাথা ঢেকে নিলেন। তারা এমন স্পিরিটকে অনুসরণ করেছেন। সুতরাং তাদেরকে নিয়ে মজা করার মানে হচ্ছে উম্মাহাতুল মুমিনিনকে নিয়ে মজা করা। এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদেরকে খুব সতর্ক হতে হবে যখন আমরা কোনো মানুষের সাথে নিচু স্বরে কথা বলবো, যে কিনা ধর্ম মানার চেষ্টা করছে। এমনকি আপনি যদি তার মতের সাথে একমত নাও হন, এখানে আমি কোনো ফকিহ নই, কিংবা আমি কোনোদিন ফিকের বিষয়ে নিজের কোনো অভিমতও দিব না, কারণ আমি এর যোগ্য নই। কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে ফিকের কিছু বিষয়ে মতের ভিন্নতা রয়েছে। উদাহরণস্বরূপ, বিভিন্ন ফকিহগণ, যেমন কুফার বা মদিনার ফকিহগণ, যেভাবে তারা ধর্মকে দেখেছেন ইত্যাদি, বিভিন্ন আলেমগণের ভিন্ন মত রয়েছে। আমি আপনাকে বলবো না যে কার মতটি সঠিক, আমি এর যোগ্য নই। কিন্তু আমি আপনাকে বলতে পারি, যদি আপনি কারো মতের সাথে একমত না হন, বা আপনি মনে করেন পাগড়ি পরাটা তত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তারা মনে করে, তাই তারা পাগড়ি পরে, আপনার কি মনে হয় তারা কেন পাগড়ি পরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা থেকে, তাই না? এমন কিছু বর্ণনা আছে না যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরতেন? তাহলে আপনি যখন তার পাগড়ি নিয়ে মজা করেন যে ওই লোকটি কি দেখতে লাগছে, আমি এইসব শব্দ উচ্চারণ করতে পারবো না, আপনি যদি বলেন এ তো খুবই সংকীর্ণ মনা, এটা সেটা, সেই সব পোশাক পরে ইত্যাদি ইত্যাদি, আপনি যদি তার এই পোশাকের সাথে একমত নাও হন, যেহেতু তারা রসুলের প্রতি ভালোবাসা নিয়ে এটা পরে, আপনার বাবা মা আপনার জন্য যা যা করেছেন তার মূল্য আপনি কখনোই পরিশোধ করতে পারবেন না। আপনার মা তার দেহের মধ্যে আপনাকে নিয়ে বেরিয়েছেন, তার রক্ত বিসর্জনের কারণেই আপনি পৃথিবীর মুখ দেখতে পেরেছেন। আপনাকে জন্ম দিতে গিয়ে তার প্রায় মৃত্যুই হয়ে গিয়েছিল। আপনি যখন নিজের যত্ন নিতে পারতেন না, তখন আপনার বাবাই আপনার সব প্রয়োজন মেটানোর ব্যবস্থা করেছেন। আপনার থাকার জায়গা ছিল না, তিনিই সেই ব্যবস্থা করেছিলেন। আপনার পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। আবার আপনার মায়ের দেখভাল করার মাধ্যমেও আপনার বাবা আসলে আপনার প্রতি ইহসান করেছেন। আর আপনার মায়ের দেখভাল করার মাধ্যমেও আপনার বাবা আসলে আপনার প্রতি ইহসান করেছেন। কেন এমনটা বলছি? কারণ আল্লাহ যখন মূসা আলাইহিস সালামের প্রতি বর্ণনা করছিলেন ওয়ালাকাদ মানান্না আলাইকা মান্নাতান মাররাতান উখরা, সূরা তাহা, আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম।
তো তার প্রতি আল্লাহর অনুগ্রহের একটা অংশ ছিল فرددناه যে আমরা তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম, كي تقر عينها ولا تحزن. যাতে সে চোখের পানি না ফেলে, যাতে তার চোখ শীতল হয়ে যায়, যাতে সে আর কষ্ট না পায়। যখন আল্লাহ তার মায়ের যত্ন নিচ্ছিলেন, আল্লাহ বলছেন আমি আসলে তোমাকেই অনুগ্রহ করছিলাম। তাই যখন আপনার মায়ের প্রতি ভালো কিছু করা হচ্ছে, তখন আসলে আপনার প্রতিও অনুগ্রহ করা হচ্ছে। আপনি হয়তো বলবেন, আমি জানি আম্মু আমার যত্ন নিয়েছে, কিন্তু আব্বু তো কিছু করেনি। আপনার বাবা যে স্বামী হিসাবে আপনার মায়ের দেখাশোনা করে যাচ্ছেন, আপনাদের দুজনেরই এটাই একটা অনুগ্রহ যা আপনি শোধ করতে পারবেন না, আপনি যদি আর কিছু নাও করে থাকেন। তাই বাকি সম্পর্কের ক্ষেত্রে আপনি হয়তো অন্যদের ভালো করছেন, কিন্তু বাবা মায়ের বেলায় আপনি আসলে এমন ঋণ পরিশোধ করছেন যা আসলে শোধ হওয়ার ঊর্ধ্বে। এটা অসম্ভব, আর আমরা সারা জীবনই এর জন্য ঋণী থেকে যাব। এটা অসম্ভব। তাই আপনার সর্বোচ্চটা দিলেও তা যথেষ্ট হবে না। তবুও আপনি আপনার সেরাটা দিয়েই চেষ্টা করবেন। সেজন্য এটা বলা হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা হলো আপনার দায়িত্বের প্রথম অংশ। এর সাথে অন্যদিকেও আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে। আপনাকে আপনার স্ত্রী এবং সন্তানদের অধিকার পূরণ করতে হবে, আপনার ভাই বোনের অধিকার পূরণ করতে হবে, এমনকি নিজের প্রতি অধিকারের দিকেও খেয়াল রাখতে হবে। এসব কিছুতেই আপনাকে ভারসাম্য রক্ষা করতে হবে। সেরাটা দিয়েই চেষ্টা করবেন। আর তা না করতে পারলে আপনি কারো না কারো উপর জুলুম করে ফেলবেন, হয় আপনার নিজের প্রতি বা আপনার সন্তানের প্রতি ইত্যাদি। অনেকে আছেন যারা বাবা মাকে দিতেই থাকেন, এরপর নিজের সন্তানদের অধিকার লঙ্ঘন করে ফেলেন। আবার কোনো কোনো পিতামাতা আছেন যারা শুধু চাইতেই থাকেন, তারা তাদের অধিকারের চেয়েও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করেন। তারা কোরআনের আয়াত দিয়ে হয়তো বলবেন, তুমি আমার জন্য যতই করো না কেন তা যথেষ্ট নয়, তাই তোমার সব কিছুই আমাকে দিয়ে দাও। আর তারা ওই আয়াতই আপনার উপর খাটাবে। তাদের প্রতি আল্লাহ ইহসান করতে বলেছেন, কিন্তু এই ইহসান সংজ্ঞা তারা নির্ধারণ করতে পারেন না। এই সূক্ষ্ম পয়েন্টটা বুঝুন। মা বাবার প্রতি আপনার অনেক দায়িত্ব রয়েছে, কিন্তু সেগুলো তারা ঠিক করতে পারেন না। এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তারা যদি আপনার তদারকিতে থাকা কারো অধিকার হরণ করতে বলেন, যেমন কোনো কোনো অভিভাবক তাদের ছেলেকে বলে তার স্ত্রীকে নির্যাতন করতে, তার সাথে কথা বলা বন্ধ করতে, তারা বলতে পারেন তার স্ত্রীকে খুব সাধারণ অধিকারগুলো থেকেও বঞ্চিত করতে, কিন্তু আপনি এমনটা করতে পারেন না। যখন আপনি কোনো নারীকে বিয়ে করলেন, আপনি তখন তার ওয়ালি হিসাবে তাকে নিজের যত্নে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনি তাকে সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছিলেন, যেই দায়িত্বটা এর আগে তার বাবার ছিল। যে কোনো মূল্যে তিনি তার মেয়েকে রক্ষা করতেন। ও আখাযনা মিনকুম মিসাকান গলিযা। নারীরা তোমাদের কাছ থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে। এখন স্ত্রীর দেখাশোনা করা আপনার দায়িত্ব। তাই আপনার পিতামাতা যাই বলুক না কেন, আপনি আপনার স্ত্রীর প্রতি অবিচার করতে পারেন না। এর উল্টোটাও সত্য, স্ত্রীর কথা শুনে আপনি আপনার বাবা মায়ের সাথে অন্যায় করতে পারেন না। তাহলে এর অর্থ কি দাঁড়ায়? আমি নিজেকেও মনে করিয়ে দিচ্ছি, এই জীবনে কেউ না কেউ আপনার প্রতি অখুশি থাকবেই। সব সময় পুরুষ হিসেবে জীবনযাপনের জন্য আপনাকে অভিনন্দন, আমাদের দলে আপনাকে স্বাগতম। কেউ না কেউ নারাজ থাকবেই আপনার ব্যাপারে। বাবা বলবেন তুমি ভালো সন্তান হওনি, মা বলবেন তুমি আমার চেয়ে বউকে বেশি ভালোবাসো, স্ত্রী বলবেন তুমি খালি বাবা মায়েরই খেয়াল রাখো, আমি তো তোমার কেউ না। বাচ্চারা বলবে তুমি শুধু দাদা দাদিরই যত্ন নাও, আমাদেরকে পাত্তাই দাও না। আবার বাবা মা বলবে তুমি শুধু বাচ্চাদেরকে নিয়েই পড়ে থাকো, আমরা তো এখন আবর্জনা। সবাই ভাববে যে আপনি কিছুই করেন না, আপনি পুরোই অকর্মা। হয়তো কেবল জানাজাতি আপনার ব্যাপারে ভালো কিছু বলা হবে। ও অনেক ভালো মানুষ ছিল। কোনো কোনো অভিভাবক দেখবেন সন্তান বেঁচে থাকা অবস্থায় ভালো কিছু বলবে না, কিন্তু মারা গেলে বলবে আমার ছেলেটা খুবই ভালো ছিল, অনেক যত্ন নিত আমাদের। তো পুরুষ হিসাবে আপনি এটা মনে রাখবেন, এমন জীবন আশা করবেন না যেখানে কেবলই আপনার প্রশংসা করা হবে। সব কিছু সহ্য করতে শিখুন। আপনি কোনো ফেরেশতা নন, আপনি মানুষ। যখন সবাই আপনাকে নিয়ে টানাটানি করছে, কেউই আপনার প্রতি সন্তুষ্ট না, তখন কোনো না কোনো সময় আপনি ভেতরে কিছুটা ভেঙে পড়বেন। আস্তে আস্তে এক সময় আপনি সব কিছু মিলিয়ে চলতে পারবেন না।
দুটো ব্যাপারে আপনাকে ব্যালেন্স করে চলা শিখতে হবে। এক, দুটো ব্যাপারে আপনাকে ব্যালেন্স করে চলা শিখতে হবে। এক, আপনি রেগে মেগে বলে ফেলবেন আমি তো এমনিতেই সবাইকে খুশি করতে পারবো না, তাই আমি চেষ্টা করাই ছেড়ে দিয়েছি, সবাই গোল্লায় যাক। আবার অন্যদিকে হতে পারে আপনি সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের অবস্থাই খারাপ করে ফেললেন। সবাইকে খুশি রাখতে গিয়ে আপনার নিজের অবস্থায় যদি খারাপ হয়ে যায়, তাহলে তো আপনি অন্য কারো ভালো করতে পারবেন না। আপনি ভালো পিতা হয়ে চলতে পারবেন না, ভালো স্বামী বা সন্তান হিসেবে আপনার দায়িত্ব পালন করতে পারবেন না। নিজেকে হারিয়ে ফেললে অন্য কিছুই আর করতে পারবেন না। অনেক সময় সম্পর্কগুলো ধরে রাখার সময় আমরা পুরুষেরা অবমাননা করে ফেলি। হয়তো আমরা অন্যদের অধিকারগুলো দিচ্ছি না, আবার মাঝে মাঝে যারা আমাদের উপর নির্ভরশীল তারাই আমাদের সম্পর্কের অবমাননা করে বসে, তারা আমাদের সাথে অন্যায় করে ফেলে। নিজের অধিকারের ক্ষেত্রে আপনাকেই সেই দাগটা টানতে হবে, নিজ থেকেই সেই অধিকারগুলো চাইতে হবে। একই সাথে খেয়াল রাখতে হবে যেন আপনি অন্যের উপর জুলুম না করেন। আমরা এমন সমাজে বাস করছি যেখানে ধরে নেওয়া হয় কোনো খারাপ কিছু ঘটলে তার জন্য পুরুষই দায়ী। সবসময় পুরুষই দায়ী না। কোরআনের বর্ণনায় অনেক বিশৃঙ্খলার কারণ পুরুষ, আবার অনেক ক্ষেত্রে নারী। মানুষেরাই বিশৃঙ্খলাকারী। মানুষের মাঝেই লোভ আছে, সে বেশি পেতে চায়, সে কখনো সন্তুষ্ট হয় না। আর আপনি যেসব সম্পর্কের মাঝে যুক্ত তাতে সকলেই সবসময় আপনার কাছ থেকে বেশি পেতে চায়। আপনাকেই সেই সীমারেখা টানতে হবে। আর ঘুমোতে যাওয়ার সময় আপনি যেন বলতে পারেন আমি সবার সাথে ইনসাফ করে চলেছি, আমি আমার স্ত্রী সন্তানদের কম দেইনি, আমি আমার কর্মক্ষেত্রে ঠিক থেকেছি, আমি আমার বাবা মায়ের অধিকার লঙ্ঘন করিনি। আর আপনার বাবা মাকে বাস্তবিকভাবে বুঝিয়ে বলতে হবে যে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করেছেন। বাস্তবিক অর্থে বলছি, বাস্তবিক অর্থে বলছি, আমি আদর্শিকভাবে বলছি না, বাস্তবিক অর্থে বলছি। কোরআন বাবা মায়ের অধিকার খুবই গুরুত্ব দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি তাঁর বাড়ি ছেড়ে চলে যাননি? হ্যাঁ, গিয়েছেন। তিনি সেখানে থেকে যেতে পারতেন, আর তাকে মারধর করা চালিয়ে যাওয়া হতো। অনেক সাহাবীদেরকেই খুব কঠিন অবস্থার সম্মুখীন হতে হয়েছিল, যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মা বলেছিলেন আমি না খেয়ে মরে যাব কারণ তুমি মুসলিম হয়েছ। আমি ইসলামকে ঘৃণা করি, আমি তোমার মুসলিম হওয়া মেনে নিতে পারবো না। অথচ তার মা একাকী তাকে লালন পালন করেছিলেন। মাকে কিছু না খেতে দেখে তার নিজেরই খুব খারাপ লাগছিল, কিন্তু তিনি ইসলাম ত্যাগ করতে পারেননি। অনেক সময় মানসিক অত্যাচার শারীরিক নির্যাতনের চেয়েও অনেক বেশি কাঁদায়। আর সেই মানুষগুলোই আমাদের বেশি কষ্ট দেয়, আর সেই মানুষগুলোই আমাদের বেশি কষ্ট দেয় যারা আমাদের বেশি আপন, যারা আমাদের বেশি আপন। শারীরিক নির্যাতনের ক্ষেত্রে চিহ্নগুলো আমরা দেখতে পারি, কিন্তু মানসিক অত্যাচার চিহ্নিত করা কঠিন। আমার আজকের আলোচনার বিষয় দুটি। এক, নিজের দিকে ভালোভাবে তাকিয়ে দেখুন আপনি নিজে দোষী কিনা, আপনি অবিচার করছেন কিনা। দুই, নাকি আপনার উপরই কোনো অবিচার করা হচ্ছে। আপনার উপর অনেক বিষয় নির্ভর করে। যদি আপনার প্রতি অন্যায় চলতে থাকে তাহলে একসময় আপনি ভেঙে পড়বেন, নিজের দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারবেন না। সুতরাং অন্যকে খুশি করা নিয়ে দুশ্চিন্তা করবেন না। মানুষকে সন্তুষ্ট করা এমন এক গর্ত খোঁড়ার মতো যার কাজের কোনো শেষ নেই। আপনার কাজ তাই আল্লাহকে খুশি করা। আপনি যদি এখনই মারা যান তাহলে যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে পূর্ণ চেতনা নিয়ে বলতে পারেন হে আল্লাহ, আমি কারো অধিকার কম দেইনি, আমি কারো প্রতি অবিচার করিনি। আমি জানি তারা সবাই হয়তো এমনটা মনে করে না, কিন্তু তুমি আর আমি জানি আমি কতটুকু করেছি বা করিনি। এটাই ইহসান। ইহসান হলো আত্মসচেতনতা। আপনি যদি অন্য মানুষের স্ট্যান্ডার্ড অনুযায়ী চলতে যান তাহলে আপনি যাই করেন না কেন আপনার 12টা বেজে যাবে, আপনার 12টা বেজে যাবে। আমাদের মা বাবারা হয়তো এমন পরিবেশে বড় হয়েছেন যে আপনি হয়তো কোনো হাসপাতালে কার্ডিয়াক সার্জারির হেড, বা আপনি হয়তো আপনার ভাই বোনদের মধ্যে সবচেয়ে ভালো, কিন্তু তাও তারা বলবে তোমার কাছ থেকে আমি আরও বেশি আশা করেছিলাম। বাকি সবাই আপনার তারিফ করে, কিন্তু তারা বলবে তুমি এমন কেন, তুমি আমাকে হতাশ করলে। কোনো কিছুই যথেষ্ট হবে না, এটাও ঠিক আছে। তারা হয়তো ভাবে যে আপনি যথাযথ ভালো হতে পারেননি। আপনার স্ত্রীও এমনটা ভাবতে পারেন। তিনি হয়তো আপনাকে ছোট করে কথা বলেন, এমনভাবে কথা বলেন যেন আপনি কোনো আবর্জনা। সন্তানেরা হয়তো আপনাকে কষ্ট দেয়, আমি জানি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর সাথে আপনাকে সৎ থাকতে হবে। আপনি যাতে বলতে পারেন আমি আমার দায়িত্ব ঠিকমতো পূরণ করেছি,
আমি কারোর সাথে অন্যায় করিনি। এটাই হলো ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটুক ঠিক করে চলাই একটা বড় কাজ। এরপর তারা যাই বলুক সেই ভার আল্লাহর কাছে, সেটা আল্লাহ আপনার উপর চাপিয়ে দেননি। এরপর আসে নিকটাত্মীয়দের কথা, তাদের দিকেও খেয়াল রাখতে হবে। প্রতিবেশীর অধিকার, তাদের দিকে খেয়াল রাখতে হবে। প্রতিবেশীর অধিকার, নিকটাত্মীয়দের কথা, তাদের দিকেও খেয়াল রাখতে হবে। অনেক আলেমরা বলেন আপনার বন্ধুরাও এই আওতায় পড়ে। বিশেষ করে যেসব বন্ধু আপনার বাসার কাছে থাকে, তাদের কিছু প্রয়োজন কিনা সেদিকে খেয়াল রাখা। আপনি যত বেশি অন্য মানুষের দিকে খেয়াল রাখবেন, আল্লাহ তত বেশি আপনার যত্ন নেবেন। এদিক থেকে ভাবলে এটা আসলে নিজের দিকেই খেয়াল রাখা। আপনি যদি নিজ থেকে এগিয়ে অন্যের খবর নেন, তাদের সাহায্য করেন, আল্লাহ তাহলে আপনাকে অনেক সমস্যা মিটিয়ে দেবেন। এমনকি যাতায়াতের ক্ষেত্রেও আপনি হয়তো ট্রেনে, প্লেনে বা বাসে কোথাও যাচ্ছেন, আর আপনার পাশে একজন বসে আছেন, হয়তো কোনো ডাক্তারের অফিস বা এয়ারপোর্টের লবিতে কারোর সাথে বসে আছেন, তাদের প্রতি ইহসান দেখান, সুন্দর ব্যবহার করুন। ইহসানের আয়াতটা আসলেই এত চমৎকার। আপনি যদি হাইওয়েতে যাতায়াত করেন, তাহলে আপনার পাশে চলা গাড়ির চালক আপনার প্রতিবেশীর মতো। তাই যদি তাকে কোনো ইঙ্গিত না দিয়ে হুট করে মোড় ঘুরিয়ে নেন, তাহলে সেটাও আয়াতটির অবমাননা হবে। আপনি তার প্রতি ইহসান করলেন না, তাকে বিচ্ছিন্ন করে দিলেন। যেমন কেউ গাড়ি পার্ক করতে যাচ্ছে আর আপনি মাঝখান দিয়ে, কারণ আপনার হয়তো জুমার নামাজ ধরতে হবে, কিন্তু এতে করে আপনি আপনার প্রতিবেশীর প্রতি ইহসান নষ্ট করলেন। ইহসান হলো তার প্রতি দয়া দেখানো, ভালো ব্যবহার করা। তো এই ভালো ব্যবহার দেখানোটা পরিবারের মধ্য থেকে শুরু হয়ে বাইরের দিকে বিস্তার করবে। এই আয়াতের ব্যাপারে এটা বলে আমি শেষ করতে চাই, প্রথমত আল্লাহর সাথে ন্যূনতম একটা সম্পর্ক ধরে রাখা, এরপর আসে আপনার মা বাবা, তারপর